দ্রব্যমূল্যের মান নির্ধারণ ও অধিক ওজন পর্যবেক্ষণে কুমিল্লায় বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের সাথে নিয়ে বাজার মনিটরিং করেছেন বিএসটিআই কুমিল্লা অফিস। মঙ্গলবার সকালে কুমিল্লার রানীর বাজারে এই মনিটরিং করা হয়। এ সময় ফল ফলাদি, কাঁচা সবজি ও মাছ মাংসের দোকানে ফরমালিন পরীক্ষা এবং ওজন পরিমাপক যন্ত্র ঠিক আছে কিনা সেটি খতিয়ে দেখা হয়। বৈষম্য বিরোধী আন্দোলনের কুমিল্লার অন্যতম সমন্বয়ক রাশিদুল হাসান জানান, অনেকেই ফরমালিন পরীক্ষা কিংবা ওজনের কারচুপি নিয়ে হাতে কলমে কিছুই জানেন না। তাই বিএসটিআই এর পক্ষ থেকে শিক্ষার্থীদেরকে সেসব জানিয়ে দেওয়া হচ্ছে, যেন তারা বাজার মনিটরিং এর সময় ওই গুরুত্বপূর্ণ বিষয়গুলো খেয়াল রাখতে পারে। আমরা আজকে এই বিএসটিআই কুমিল্লা অফিসের উদ্যোগে পাশাপাশি কুমিল্লার যে ছাত্র সমন্বয়ক যে টিম তাদের সহযোগিতায় এবং বাজারে যে রানীর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি, সেক্রেটারি, ওনাদের সবার উপস্থিতিতেই মূলত আমরা বাজারটা মনিটরিংয়ের আওতায় আমরা দেখলাম যে এখানে পণ্যের কোয়ালিটি, ওজন, তারপরে তারা মূল্য নির্ধারণ, এই জিনিসগুলো তারা সঠিকভাবে দেখছে কিনা। পাশাপাশি আমরা এখানে প্রতিটা দোকানে কিন্তু আমরা অনেক দোকানেই আমরা ওজন যন্ত্রগুলো তাদের সঠিক আছে কিনা পেয়েছি। কিছু কিছু ত্রুটি আমরা পেয়েছি যে কয়েকটা দোকানে তারা সঠিক ওজন দিচ্ছে না। তা আমরা আজকে বাজারের সভাপতি, সেক্রেটারি মহোদয়কে ওনাদেরকে আমরা বলে গেছি যে আগামী 20 তারিখ বিএসটিআইয়ের উদ্যোগে এখানে বাজারের যত ওজন যন্ত্র এগুলো ভেরিফিকেশনের কার্যক্রম গ্রহণ করা হবে। এখানে যত ব্যবসায়ী আছে তারা যেন নিজ উদ্যোগে তাদের এই যে ওজন যন্ত্রগুলো যেন আমাদের বিএসটিআই থেকে ওজন যন্ত্রগুলো যাচাই করে ভেরিফিকেশন এবং স্ট্যাম্পিংয়ের কাজটা শেষ করে নেয়। পাশাপাশি এইখানে আরেকটা জিনিস আমরা দেখলাম যে তাদের প্রোডাক্টের গায়ে ওজন এবং মূল্য দিচ্ছে কিনা, বস্তার গায়ে যেন তারা মূল্য সহ, যে চাউলের যে বস্তা থাকে এই বস্তায় যেন মূল্য সহ তারা বস্তায় কেনাকাটা করে, এই ব্যাপারে একটা নির্দেশনা তাদেরকে প্রদান করা হয়েছে। পাশাপাশি আমরা এখানে বাজারে ফরমালিনের উপস্থিত আছে কিনা, যে মৌসুমি ফলে, কিছু বিদেশি ফলে আমরা ফল টেস্ট করলাম, এখানে আমরা টেস্ট করে দেখলাম যে না, এই জায়গায় কোনো ধরনের ফরমালিনের উপস্থিতি পাওয়া যায় না। এরপরে এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া, এটা আমরা নিয়মিতভাবে করব। পাশাপাশি আমি ভোক্তা সাধারণের জন্য জানিয়ে রাখতে চাই, এখানে তারুণ্যের যে উদ্যম এবং আমাদের যে অভিজ্ঞতা, এই তারুণ্যের উদ্যম এবং আমাদের এই অভিজ্ঞতা কাজে লাগেই আমরা দেশটাকে সুন্দর করতে চাই।